বিরতির পর স্বাগত। নির্বাচনের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির প্রায় বন্ধ হওয়ার পথে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আবার রক্তদান শিবির বিভিন্ন ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে এবং নির্বাচন পরিস্থিতিতে দেখা গেছে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছিল। সেই পরিস্থিতিতে আপামর রাজ্যবাসীর প্রতি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে গোটা রাজ্যবাসীর ব্যাপক সাড়া পড়েছে। এরই নিরিখে রবিবার বনমালীপুর স্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী মানিক সাহা এই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রক্তদান এবং গ্রহণে একটা ঐশ্বরিক অনুভূতি রয়েছে তা জানিয়ে রক্তদান থেকে শিক্ষণীয় বিষয় তুলে ধরে শিবিরে নিজ ভাষণে কার্যত সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি কি বলছেন শোনাবো। এবার আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতিজি উনি ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সেটা যদি হয় এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতিজির হাতে উনি আমার কাছে ইফ আই এম নট রং 15,000 নাকি শুনলাম পেজে সেই কমিটির যে তাদের চিন্তা ভাবনা সেটা ওটা আমাদের লিখিত আকারে ওনার কাছে দিয়েছেন। তো এটা হলে খুব ভালো আমাদের জন্য, সারা বছর আমরাও কাজ করতে পারবো এবং আমি আশা করি সেটা হবে। আরেকটা বিষয়, এই ধরনের মন্দির ভগবান এগুলো খুবই প্রয়োজন। ভগবান ছাড়া কিছু হবে না। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি এবং ভগবান কিন্তু নিজের হাতে ঠিক রেখে দিয়েছে। যেটা সুবলদা বলেছেন যে রক্ত কিন্তু তার ফ্যাক্টরিতে তৈরি হয় না, ফার্মেসিতে গিয়ে যে আমাকে এক বোতল রক্ত দিন হবে না, ওনার হাতেই রেখে দিয়েছেন যে রক্ত প্রোডাকশনের যে কাজটা। আর ভগবান আমরা জানি যার যার শরীরের মধ্যে বিদ্যমান। তো সেখান থেকে রক্তের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক কারণে গার্হস্থ্য সমস্যা, সীমানা নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা আমরা জর্জরিত এবং আমরা যে একজন আরেকজনের জন্য আমরা জন্মগ্রহণ করেছি, উই আর বর্ন ফর আদার্স, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু ভগবান বলেছে তোকে মনে করাবো যখন এই ধরনের রক্তের মাধ্যমে অনেক কিছু শিক্ষার আছে, তখন ওই জায়গার মধ্যে রক্তের কোনো ধর্ম নেই, জাতপাত নেই, কিছু নেই। একজন মুসলিম মহিলা বা পুরুষ যদি রক্ত দেয় সেটা হিন্দু বলতে পারবে না যে এটা মুসলমানের রক্ত বা অন্য খ্রিস্টানের রক্ত বা শিখের রক্ত। তো এই রক্তের মাধ্যমে আমরা যে সবাই সমান সেটা ভগবান মনে করার জন্য ওনার হাতে রেখে দিই। সত্যি ভালো লাগে এক এক সময় যে এখানে বলা হয়েছে যারা আজকে রক্ত দিচ্ছে ওনারা জানেন না যে এই রক্তটা কার কাছে যাবেন। একটা ঐশ্বরিক যে একটা অনুভূতি সেটা যিনি দিচ্ছেন ওই সময় ফিল করছেন, যিনি গ্রহীতা বা গ্রহণ করবেন তার মধ্যেও একটা ঐশ্বরিক একটা যখন রক্তটা দেয় তখন কিন্তু সেই ভদ্র তার মধ্যে আসে। তখন কিন্তু আমরা যে চতুর্থ মহন্ত প্রয়াত ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে বনমালীপুর স্থিত রাম ঠাকুর সেবা মন্দিরে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট রাম ঠাকুর শিষ্য ভক্তরা আনন্দ মাতলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।